নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা অনেকেই ট্রেডে এন্ট্রি নিই, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের পোটেনশিয়াল প্রফিটকে, বাট আমরা প্রফিটটা বুক করতে পারি না। কারণ কি? কারণ আমাদের শেষে গিয়ে স্টপ লস হিট করে যায়। আমরা বুঝতেই পারি না যে শর্ট টার্ম ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে এবং কখন আমাদেরকে সাইন দিচ্ছে বা সিগন্যাল দিচ্ছে শর্ট টার্ম ট্রেডের সাইনের বা শর্ট টার্ম ট্রেন্ড চেঞ্জ হওয়ার ক্ষেত্রে। তো সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওটা দেখবো যে আমাদের যে শর্ট টার্ম ট্রেন্ড, যে আমরা একটা সুইং ট্রেড করছি 10-12 দিনের জন্য বা 15 দিনের জন্য, সেখানে যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, কি সাইন দেয়, সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখবো। এবং আমরা যে ইউজ করি, যে টুলসগুলো ইউজ করি, আমরা দেখবো মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করব, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, আরএসআইকে এবং সিম্পল প্রাইস অ্যাকশন। সিম্পল প্রাইস অ্যাকশন এবং 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আরএসআইকে দেখে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কোথায় শর্ট টার্ম ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কি কি সাইন দিলে বা কি কি চিন্তা ভাবনা, কি কি জিনিস দেখালে আমরা বুঝবো যে এটা অলরেডি এই সময়ে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো সেইগুলোই আমরা আজকে এই ভিডিওতে দেখবার চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের ঘরে বলি, যারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পান এবং দেখে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। দেখুন, আমরা চার্টে চলে এসেছি। আমরা একটা চার্টে আপনাকে দেখাবার চেষ্টা করব যে কি সাইন দিচ্ছে আমাদের। রাইট, দেখুন প্রাইস কি করছে। প্রাইস এখানে একটা আপ ট্রেন্ডে ছিল, যদি আমরা দেখেই যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিয়েছে। এবার এখান থেকে প্রাইস ইউটার্ন নিয়ে নিচের দিকে নামছে, মানে এখান থেকে প্রাইস এইভাবে নামছে। তো এখানে কি কি সাইন দিলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। প্রথমে আমরা দেখব যে প্রাইস অ্যাকশন। প্রাইস কি বলছে? প্রাইস বলছে প্রাইস এখান থেকে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। এবং যখন প্রাইস অ্যাকশনে আপনাকে এই রেড ক্যান্ডেল দেখালো, একটা বড় রেড ক্যান্ডেল দেখালো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বড় রেড ক্যান্ডেল দেখালো, তার মানে কি এখানে বেয়ার্সরা অ্যাক্টিভ, প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে অ্যালার্ট করলো। এই রেড ক্যান্ডেলটা কিন্তু আপনাকে অ্যালার্ট করলো যে হ্যাঁ, এখানে অলরেডি সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে শর্ট টার্ম ট্রেন্ডকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। রাইট, প্রথম বুঝলেন। এরপরে চলে আসুন মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের নিচে রেড ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে, তার মানে কি মুভিং অ্যাভারেজও আপনাকে কিন্তু শর্ট টার্ম ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ খুব একটা ভাইটাল রোল প্লে করে, বিশেষ করে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলে আমরা কি বলি? বুলিশ, নিচে থাকলে বলি বিয়ারিশ। যখনই প্রাইস উপর থেকে নিচের দিকে ক্রস করছে রেড ক্যান্ডেল থেকে, রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে অলরেডি একটা মোমেন্টাম লস হচ্ছে, একটা বড় ক্যান্ডেল করে। এবং যদি আমরা এর সঙ্গে আরএসআই কে দেখি, আরএসআই কি করছে? প্রাইস কি করছে? প্রাইস হায়ার লো করছে, আরএসআই কি করছে? নিচের দিকে নামছে। দেখুন, ভালো করে দেখুন, প্রাইস হায়ার হাই করতে করতে উপর দিকে যাচ্ছে, আর এখানে আরএসআই কি করছে? লোয়ার হাই করছে। মানে এখানে একটা আরএসআই ডাইভারজেন্স দেখা দিচ্ছে, আরএসআই ডাইভারজেন্স এখানে কিন্তু দেখা দিচ্ছে। আপনার সঙ্গে কে দেখালো? আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে। প্রথমে আপনি কি দেখছেন? প্রথমে আপনি আরএসআই ডাইভারজেন্সকে দেখছেন, প্লাস ক্যান্ডেলগুলো বড় বড় রেড গ্রিন ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে ছোট ছোট রেড ক্যান্ডেল হচ্ছে, প্লাস উপরের দিকে আপার উইক্সগুলো বেশি হচ্ছে, ছোট ছোট ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে ইনডিসিসিভ। প্লাস আপনাকে আরএসআই এখানে কি দিল? রেঞ্জ, মানে ডাইভারজেন্স দিল, আপনি এখানে 1 হলেন। যখনই পরে রেড ক্যান্ডেল দিল, আপনি বুঝতে পারছেন যে অলরেডি ট্রেন্ড চেঞ্জ হওয়ার ব্যাপারটা আছে। তো আপনি এই জায়গা থেকে কি কখন প্রফিটটা বুক করতে পারেন? দেখুন, যখন এরকম বড় একটা রেড ক্যান্ডেল দেয়, পরে কিন্তু একটা পুল ব্যাক নেয়, সেই পুল ব্যাকের উপরে কিন্তু আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করতে পারি, যদি আমরা এখানে কোনো বাই করে থাকি, যদি আমরা এখানে কোথাও বাই করে থাকি। আপনি দেখছেন, অবজার্ভ করছেন, ট্রেন্ড চেঞ্জ হতে পারে কি হতে পারে না। আপনি প্রথমে ডাইভারজেন্স দেখে নিলেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নিলেন, এবং যদি আপনি এর সঙ্গে যদি ট্রেন্ড লাইনকে ড্র করে দেন, এটা ছোট ট্রেন্ড লাইনকে ড্র করেন, দেখেন এই ট্রেন্ড লাইনটাও কিন্তু অলরেডি এই রেড ক্যান্ডেল দিয়ে আপনাকে ক্লোজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে অবস্থা খুবই খারাপ মার্কেটে, যে কোনো সময় কিন্তু ট্রেন্ড চেঞ্জ হতে পারে। সেই সময় আপনি কি করলেন? আরএসআইকে আরও একটা আরএসআই অ্যাড করলেন। কি? ডাইভারজেন্স তো দেখলেন, সঙ্গে সঙ্গে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে গিয়ে কি করছে? এখানে রেঞ্জ শিফট করছে, রেঞ্জ শিফট করছে, বিয়ারিশ রেঞ্জ শিফট করছে। প্রাইস এখানে 60-তে সাপোর্ট নিচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটায়। তো আপনি এই জায়গাতে কিন্তু আপনার পজিশন থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ আপনাকে অনেকগুলো কনফার্মেশন দিল। 1 নম্বর কি দিল? প্রাইস অ্যাকশন। 2 নম্বর কি দিল? আরএসআই ডাইভারজেন্স। 3 নম্বর কি দিল? ট্রেন্ড লাইন।
4 নম্বর কি দিল, বড় একটা ক্যান্ডেল। 5 নম্বর কি দিল, আপনাকে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিল। আপনি এই জায়গাতেও বেরিয়ে যেতে পারতেন, বা এই যে জায়গাগুলোতে আপনি কোনো একটা জায়গাতে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন। আপনাকে লাস্ট কি সিগন্যাল দিল যে প্রাইস এখান থেকে আর উপরের দিকে উঠবে না, আপনাকে লাস্ট সিগন্যাল দিল এই রেঞ্জ শিফট। আপনি যদি এখানেও যদি না বেরোতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ আপনার লস থেকে বাঁচাতে পারবে না। কারণ কি, কারণ আপনাকে এতবার প্রাইস আপনাকে সিগন্যাল দিচ্ছে, সিম্পল প্রাইস অ্যাকশন, সিম্পল আরএসআই, সিম্পল মুভিং অ্যাভারেজ আপনাকে বলছে, সিম্পল ভাবে আপনি বোঝার চেষ্টা করছেন, বাট আপনি তারপরেও যদি না বেরোন তাহলে কিন্তু আপনার লস অনিবার্য, রাইট? এইভাবে যদি আপনি এই ট্রেডটাকে অ্যানালাইসিস করেন, আমরা প্রফিট বুকিং এর জন্য আজকে দেখবো রেজিস্ট্যান্স লেভেলটাকে। দেখুন সেম ভাবে সেম প্যাটার্ন আপনাকে কিন্তু বোঝাবার চেষ্টা করছে। দেখুন এখানে কি করছে, প্রথমেই আমরা দেখবো আরএসআই কে। দেখুন আরএসআই কি করছে, নিচের দিকে নামছে। এখানে কি হচ্ছে, প্রাইস উপরের দিকে উঠছে। আরএসআই ডাইভারজেন্স, একবার ডাইভারজেন্স না, মাল্টিপল টাইম ডাইভারজেন্স দেখিয়েছে। প্রাইস নামছে ওপরে উঠছে, নামছে ওপরে উঠছে, নামছে ওপরে উঠছে, নামছে আবার নামলো। দেখুন আরএসআই কিন্তু বারবার যতবার এখানে হাই করেছে, যতবার এখানে হাই করেছে, যতবার এই লেভেলে হায়ার হাই করেছে, দেখুন ততবার এখানে আরএসআই লোয়ার লো করেছে, রাইট? মানে আপনাকে মাল্টিপল টাইম ডাইভারজেন্স দিল। ভেরি গুড। আপনি যদি ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ছিল, তারপর দেখুন হঠাৎ করে বড় বড় রেড ক্যান্ডেল হতে শুরু করলো, বড় বড় রেড ক্যান্ডেল, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল, বড় বড় রেড ক্যান্ডেল, এবং আলটিমেটলি এখানে একটা বড় রেড ক্যান্ডেল, এখানেও একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে 200 মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ক্লোজ দিয়েছে, এবং আরএসআই 60 নিচে নেমে চলে গেছে। আপনাকে কিন্তু রেড ক্যান্ডেল যদি দেখেন প্রাইস অ্যাকশনের সঙ্গে, রেড ক্যান্ডেল মানে কি, সেলার্সরা বেশি পেয়েছেন। বড় বড় রেড ক্যান্ডেল যখন তৈরি হয় সেটা কিন্তু অলরেডি একটা ব্যাড সাইন দেয় যে এখান থেকে প্রাইসের সেলার্সটা অ্যাক্টিভ হচ্ছে, নিচের দিকে নামতে পারে। এবং একবার না, আপনাকে বারবার ধরে দিচ্ছে রেড গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে। এখানে কি ছিল ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি ছিল, দেখুন গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি ছিল, কারণ বায়াসটা এখানে বেশি ছিল। যখনই এই লেভেলে এলো, এখানে কি গ্রিন ক্যান্ডেল হচ্ছে না? হ্যাঁ গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এই লেভেলেও কিন্তু গ্রিন ক্যান্ডেল হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি বোঝাবার চেষ্টা করছি যেটা, সেটা যদি একবার বুঝে যান তাহলে কিন্তু আপনার অনেকটা আপনি প্রাইস অ্যাকশনকে বুঝতে পারবেন। দেখুন এখানে কি হচ্ছে, এখানে বায়াসে বেশি গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বারবার ধরে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানেও গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে কিন্তু এই জায়গা থেকে যখন রেড ক্যান্ডেলটা তৈরি হলো, এরপর দেখুন রেড ক্যান্ডেলের সংখ্যাটা বেড়ে গেছে, এবং বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, সঙ্গে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে এখানে সেলার্স যে অ্যাক্টিভ সেটা আপনাকে বোঝাবার চেষ্টা করছে। প্লাস কি হচ্ছে, আরএসআই ডাইভারজেন্স আমরা দেখেছি, প্লাস আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেন, প্লাস প্রাইসের যে এই যে মুভিং অ্যাভারেজের যে স্লটটা, যদি মুভিং অ্যাভারেজের যে অ্যাঙ্গেলটা দেখুন, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ফ্ল্যাট হতে শুরু করছে, মানে মুভিং অ্যাভারেজ নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, সেটাও আপনি দেখতে পারেন। সব জিনিসটাকে আপনাকে একটা জায়গায় নিলে আপনি তবে অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারবেন যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। আমরা এখানে দেখে নিলাম নিচের দিকে নেমে গেছে, আমরা তো দেখছি, কিন্তু যখন এই জায়গাতে আপনি অ্যানালাইসিস করছেন, ঠিক এই জায়গাটা যখন আপনি অ্যানালাইসিস করছেন, তখন আপনাকে এই আগের পার্টটা দেখাবে, পরের পার্টটা আপনি থাকবে না। তখন আপনাকে আগের পার্টটা দেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আগের পার্টে কি কি সাইন আপনাকে দিচ্ছে। মুভিং অ্যাভারেজ সাইন দিচ্ছে, মুভিং অ্যাভারেজের নিচে একবার ক্লোজ দিয়ে রেড ক্যান্ডেল দিয়ে আবার উপরের দিকে উঠেছে, এবং এই যে উপরের যে ওঠার মোমেন্টামটা কিন্তু সেই জায়গাতে বেশি নেই। দেখুন এখানে রেড ক্যান্ডেলের ভলিউমগুলো কিন্তু বড় বড় হচ্ছে, রাইট? আলটিমেটলি টাইম গিয়ে যদি যখন এখান থেকে আরএসআই নিচে নামলো, এখানে দেখুন আরএসআই কিন্তু রেঞ্জশিপ করছে এই যে লেভেলটায়, এবং এটা টপ করলো, প্লাস কি করলো, প্লাস আবার নিচের দিকে নামলো, প্রাইস নিচের দিকে নেমে এখানে আবার একটা জায়গা সেম লেভেলে গেল, রেজিস্ট্যান্স লেভেলে গেল, একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, বড় রেড মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করলো, সেলার্সদের ক্যান্ডেল তৈরি করলো, এনগালফিং ক্যান্ডেল তৈরি করলো, যেটাই বলুন না কেন অলরেডি এটা এনগালফ করে নিয়েছে। 20 মুভমেন্ট সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিচ্ছে, আরএসআই এখানে ডবল টপ করে নামছে, এখানে রেঞ্জ শিপ করছে। এরপরেও যদি আপনি এই জায়গাতে আপনার পজিশন থেকে এক্সিট না করেন, যদি আপনি এখানে কোথাও বাই করে থাকেন, যদি আপনি এখানে এক্সিট না করেন এত কিছু দেখার পরেও, তাহলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না লস থেকে, প্রফিট কম থেকে। আমি চাইছি আপনার প্রফিটটা যাতে ম্যাক্সিমাইজ আপনি করতে পারেন। কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে বুঝবেন যে শর্ট টার্ম ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এইগুলো হচ্ছে সাইন। তার মানে কি সবসময় এই একই প্যাটার্ন দেখায় না, কোনো জায়গায় হয়তো আরএসআই একবার ডাইভারজেন্স দেখাবে, কোনো জায়গায় আপনাকে মানে মাল্টিপল ডাইভারজেন্স দেখাবে, ডবল টপ দেখাবে, কোনো জায়গায় হিডেন শোল্ডার দেখাবে, কোনো জায়গায় মুভিং অ্যাভারেজে বারবার ধরে নিচের দিকে ক্রস করবে না, একবারই ক্রস করবে। এখানে বারবার ধরে এখানে আরএসআই 60 সাপোর্ট নেবে না, 60 রেজিস্ট্যান্স নেবে না, বারবার ধরে নেবে না, একবারই নেবে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু একই। আমার বক্তব্য বলার অর্থ এটা, কনসেপ্ট কিন্তু একই। আপনি আরএসআই ডাইভারজেন্সকে দেখবেন, কি দেখবেন, আরএসআই ডাইভারজেন্সকে দেখবেন, আরএসআই রেঞ্জ শিফটকে দেখবেন, আরএসআই রেঞ্জ শিফটকে দেখবেন, আপনি ক্যান্ডেলকে দেখবেন, সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখবেন 20, তার নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে কিনা বা স্লোপ হচ্ছে কিনা,
জাস্ট এইগুলো দেখুন। এবং প্রাইস, যে বেসিক প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে, যখন দেখুন প্রাইস এখানে কিন্তু একটা প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে যাচ্ছিল, এবং যে বেসিক প্রাইস অ্যাকশন, যে প্রাইস যখন উপরের দিকে ওঠে, যখন আপ ট্রেন্ডে থাকে, তখন কি হয়, আপার যে সুইংটা, যে আপার সুইং বা আপ সুইং কিন্তু বড় হয়, ডাউন সুইং ছোট হয়। দেখুন তারপরে দেখুন প্রাইস আপ সুইং ছোট, ডাউন সুইং ছোট, আপ সুইং ছোট, ছোট ছোট সুইং তৈরি করছে, এবং এই যে ওপেন হাইটা, হাইয়ের উপরে একটু একটু যাচ্ছে, মানে এখানে যে মোমেন্টাম লস হচ্ছে সেটা কিন্তু আপনাকে প্রাইস বারবার ধরে সিগনিফাই করছে। এই জিনিসগুলোকে যদি আপনি দেখে একটা সিদ্ধান্ত নেন যে ভাই এখানে অলরেডি বেয়ার্সরা একটা কন্ট্রোল করেছে, শর্ট টার্ম ট্রেন্ড নিচের দিকে যাচ্ছে, প্রফিট বুক করে নাও, আপনি যে প্রফিটে আছেন সেই প্রফিটটা বুক করে নাও। এতে কি হবে, আপনি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করলেন। এইভাবে যদি আপনি ট্রেডিংয়ে এন্ট্রি নেন, এবং ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার পরে যদি এইভাবে যদি আপনি ট্রেড থেকে এক্সিট করেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি, এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। কোন সময় ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, সিম্পল প্রাইস অ্যাকশন RSI মুভিং অ্যাভারেজ দিয়ে ভালো করে বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, কি ভালো লাগলো সেটা, কেন ভালো লাগলো সেটাও লিখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জিনিসটা শিখে ট্রেড করুক। আমি সবসময় কথাটা বলি, একটা কথা বলি, বারবার ধরে বলি, হয়তো বিরক্ত লাগে আপনাদের, বাট আমি আমার নেচারই এটা, যাতে আমি বারবার ধরে বলে আপনার মনের মধ্যে যেন, এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যেন এটা ঢুকিয়ে দিতে পারি যে শিখে ট্রেড করুন। উইদাউট নলেজ, উইদাউট টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি ট্রেড করেন আপনার কিন্তু লসই হবে। তো আপনাকে শিখে ট্রেড করতে হবে, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।